ভুলে যাও তুমি নিজেকে কি ভাবো, ভুলে যাও তোমার উপাধি, তোমার পরিস্থিতি, এমনকি তোমার সামাজিক অবস্থানও। আজ আমি তোমাকে এমন এক আয়নার সামনে দাঁড় করাবো যেখানে তুমি তোমার আসল সত্তাকে দেখবে। তুমি কি সেই বালক যে জীবনের স্রোতে ভেসে চলে, নাকি সেই পুরুষ যে নিজের পথ নিজেই গড়ে? এই প্রশ্নটা তোমার আত্মাকে বিদ্ধ করবে, তোমার ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলবে। কিন্তু যদি তোমার রক্ত আজও উষ্ণ না হয়, তাহলে হয়তো তুমি এখনও সেই ঘুমন্ত অবস্থাতেই আচ্ছন্ন। এই ভিডিওটা কেবল তথ্য নয়, এটা একটা মানসিক বিপ্লব। প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ তোমার চেতনার গভীরে প্রবেশ করবে, তোমাকে নতুন করে সংজ্ঞায়িত করবে। তাই আজ আমি তোমাকে এমন 5টি পিলারের কথা বলবো যা কোনো সাধারণ বালককে রূপান্তরিত করবে একজন অপ্রতিরোধ্য অদম্য পুরুষে। যদি এই কথাগুলো তোমার অস্তিত্বকে নাড়িয়ে দেয়, যদি তোমার ভেতরে এক নতুন আকাঙ্ক্ষা জন্ম নেয়, তবে তুমি সঠিক জায়গায় আসো। আর যদি মনে হয় এসব তোমার জন্য নয়, তুমি যেখানে যেমন আসো ঠিকঠাক আসো, তবে সত্যিই আমি দুঃখিত। কিন্তু যদি আমার শক্তি থাকতো, তাহলে এই ভিডিওটা প্রত্যেক পুরুষের জীবনেই একবার হলেও দেখাতাম। কারণ এখানে যে সত্যগুলো উন্মোচিত হবে তা তোমার চোখের সামনে থেকে মিথ্যার বর্ম খুলে দেবে, তোমার ভেতরের বয় আর ম্যানের গভীর পার্থক্যটাকে স্পষ্ট করে তুলবে। কারণ এখানে সেই 5টি মৌলিক স্তম্ভ রয়েছে যা যে কোনো বালককে 100% একজন ম্যান হিসেবে গড়ে তোলার ব্লুপ্রিন্ট। আর এর সাথে কিছু অপ্রিয় কিন্তু পরম সত্য যা তুমি কেবল তখনই অনুধাবন করতে পারবে যখন তোমার মন সেই কঠোর বাস্তবতাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। তাই দুর্বল চিত্তরা এখনই এই ভিডিওটা ছেড়ে যেতে পারো, কারণ এই ভিডিও শেষ হওয়ার আগেই বালক আর পুরুষের আসল চেহারা নির্দয়ভাবে তোমার সামনে উন্মোচিত হবে। তো পিলার নাম্বার 1। হ্যাঁ, আমি জানি এই বাক্যটা কতটা তীক্ষ্ণ, কতটা নির্মম। যে ব্যক্তি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী আশ্রয়, তার অনুপস্থিতির কল্পনা করা, এটা একটা চরম পরীক্ষা। কিন্তু এটাই সেই কঠিনতম সত্য যা একজন বালককে পরিণত করে একজন পুরুষে। এই মাইন্ডসেট তোমাকে তোমার জীবনের প্রতিটি স্পন্দন, প্রতিটি শ্বাস প্রশ্বাসের জন্য 100% ব্যক্তিগত দায়ভার গ্রহণ করতে বাধ্য করবে। শুরুটা হয়তো হবে অসহনীয়। এই বিশাল দায়িত্বের ভার তোমার তরুণ কাঁধকে ভেঙে দিতে পারে। ডেভিড ডিডা, যিনি পুরুষের মাস্কুলিনিটি এবং আত্মক্ষমতায়নের প্রতিকৃত, তিনিও এই দর্শনের কথা বলেছেন। তার মতে একজন পুরুষের উচিত এমনভাবে বাঁচা যেখানে তার পিতা এই পৃথিবীতে নেই, কারণ এই মানসিকতা একজন বালককে তার সুপ্ত সম্ভাবনার চূড়ায় পৌঁছাতে সাহায্য করে, তাকে স্বাবলম্বী করে তোলে। তোমার শৈশব থেকে আজ পর্যন্ত তোমার জীবনের প্রতিটি মোড়, প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তোমার পিতার অদৃশ্য হাত ছিল। তিনি ছিলেন তোমার ঢাল, তোমার সুরক্ষিত দুর্গ। কিন্তু একজন বালক যখন পুরুষ হয়ে ওঠে, তখন তার উচিত নিজের জীবনের হাল নিজের হাতে তুলে নেওয়া। এর মানে হলো এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে, সাফল্য আসুক বা ব্যর্থতা, তার জন্য তুমি নিজেই একমাত্র স্থপতি। বন্ধু, এই অপ্রিয় বাস্তবতা তুমি যত দ্রুত বুঝতে পারবে, ততই তোমার ব্যক্তিগত বিবর্তনের জন্য মঙ্গল হবে। নয়তো 30 বছর পেরিয়ে গেলেও তুমি একজন দুর্বল বালক হয়েই অন্যের উপর নির্ভরশীল থাকবে, আর কখনো সত্যিকারের পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। মনে রেখো বন্ধু, একজন বালক আর একজন পুরুষের মধ্যে মৌলিক পার্থক্য এটাই, বালক তার সমস্যার জন্য বিশ্বকে দায়ী করে, ভাবে সে এক অসহায় শিকার। অন্যদিকে একজন পুরুষ বোঝে যে যা কিছু ঘটছে তার জন্য সে নিজেও কোনো না কোনোভাবে দায়ী। যখন তাকে কেউ প্রতারিত করে, সে কেবল অশ্রু বিসর্জন দেয় না বা অন্যকে অভিযুক্ত করে না, সে জানে যে এটি তার নিজের কর্ম, সিদ্ধান্ত বা অসতর্কতার ফল। যখন এই গভীর উপলব্ধি আসে, তখনই একজন বালকের ভেতর থেকে জন্ম হয় একজন শক্তিশালী স্বাধীনচেতা পুরুষের। একটু ভেবে দেখো বন্ধু, যে নিজের জীবনের দোষী নিজের হাতেই ধরতে পারে না, সে কিভাবে কাল অন্যকে জীবনের পথ দেখাবে? পিলার নাম্বার 2। দেখো ভাই, আমরা চাই বা না চাই, একজন পুরুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে অবর্ণনীয় ব্যথা, ভয় এবং সীমাহীন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। শুধু নিজেদের কষ্টই নয়, অনেক সময় তাদেরও মানসিক ভার এবং দায়িত্ব নিতে হয় যারা আমাদের উপর নির্ভরশীল। আর এটাই সামাজিক বাস্তবতা। সোশ্যাল মিডিয়ার তথাকথিত স্লোগানগুলো যতই বলুক দুর্বল হওয়া ঠিক আছে,
তোমার কষ্ট ভাগ করে নাও, কিন্তু পুরুষের উচিত এই অনুভূতি প্রকাশ করা। বিশ্বাস করো ভাই, এগুলোর সব কিছুই প্রলোভন, এক মায়া। বাস্তবে যা ঘটে তা সম্পূর্ণই আলাদা। কেউ সত্যিকার অর্থে আমাদের কথা শুনতে চায় না। যখন একজন পুরুষ তার মনের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণা প্রকাশ করতে চায়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই সে শুনতে পায়, এত ভাবিস না, বি স্ট্রং, পুরুষের মতো হও। কান্না করা বা অন্যের কাছে সহানুভূতি চাওয়া শুধু নারী আর শিশুদের জন্য। টাইটানিক সিনেমার সেই বিখ্যাত দৃশ্যটা মনে আছে? যখন জাহাজ ডুবে যাচ্ছে, তখন সবার আগে শিশু এবং নারীদের উদ্ধার করা হয়। আজও সমাজে ঠিক এটাই ঘটে। প্রথমে শিশু এবং নারীদের প্রতি সহানুভূতি এবং করুণা দেখানো হয়। কঠিন সত্যটা হলো, যখন একজন পুরুষের জীবনে অন্ধকার নেমে আসে, যখন সে ভেঙে পড়ে, তখন অন্য পুরুষেরাও তাকে সম্মান করে না, আর নারীরা তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। এমন হাজারো উদাহরণ আমাদের সামনেই বিদ্যমান। কিন্তু এর মানে এই নয় যে একজন পুরুষ কখনো কাঁদবে না। তবে মনে রেখো, অশ্রু বিসর্জন দিয়ে সমস্যার সমাধান হয় না, বরং এটি এই ইঙ্গিত দেয় যে তুমি তোমার জীবনের কঠিন পরিস্থিতিগুলো সামলাতে কতটা সক্ষম। একজন সত্যিকারের পুরুষকে সময় থাকতে নিজের ব্যথা এবং কষ্টকে সহ্য করা শিখতে হয়, আর এই যন্ত্রণাকে তাকে নিজের অস্ত্র, নিজের শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হয়। মনে রেখো বন্ধু, একজন দুর্বল বালক হাল ছেড়ে দেয়, কিন্তু একজন পুরুষ পরিস্থিতি যত খারাপই হোক না কেন কখনো হাল ছাড়ে না। পিলার নাম্বার 3। আজ থেকে কয়েক বছর আগে আমার এক বন্ধু একটা কথা বলতো, যেটা আমার মস্তিষ্কের গভীরে খোদাই হয়ে গেছে। সে বলতো, অ্যাজ এ ম্যান অলওয়েজ বি ব্যাটল রেডি। অর্থাৎ একজন পুরুষ হিসেবে আমাদের সব সময় শুধু শারীরিক নয়, মানসিক এবং কৌশলগত সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ সংঘাত কখনো সময় জানিয়ে আসে না, আর যখন আসে, তুমি যদি তার জন্য তৈরি না থাকো, তাহলে তুমি একজন দুর্বল বালকের মতো পরাস্ত হবে। বন্ধু, সত্যিকারের পুরুষ তাকেই বলে যে কোনো সমস্যার সমাধান করতে প্রথমে যে চেষ্টা করবে বুদ্ধি এবং কূটনীতি দিয়ে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে সামনের শত্রুকে তার নিজস্ব ভাষাতেই বুঝিয়ে দেওয়ার ক্ষমতাও থাকতে হবে। পিলার নাম্বার 4। আমাদের বর্তমান সমাজের স্বার্থপর শব্দটাকে একটি নেতিবাচক কলঙ্ক হিসেবে দেখানো হয়, অথচ আমাদের প্রত্যেকেরই নিজের জন্য কিছুটা কৌশলগত স্বার্থপর হওয়া উচিত। দেখো ভাই, আমি এই কথা বলছি না যে আমাদের সম্পূর্ণভাবে আত্মকেন্দ্রিক হয়ে কেবল নিজের কথা ভাবা উচিত, কিন্তু যখন আমাদের জীবন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আমাদের লক্ষ্য, আমাদের জীবনের উদ্দেশ্যের কথা আসে, তখন আমাদের প্রত্যেকেরই একটু হলেও স্বার্থপর হওয়া উচিত। কারণ একজন দুর্বল বালকের জীবনে সব কিছুই সমান গুরুত্বপূর্ণ, ফলে কোনো কিছুই প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ নয়। তার একই সময়ে আলাদা আলাদা জিনিস চাই। সে নিজের গভীর আকাঙ্ক্ষাগুলোকে উপেক্ষা করে অন্যের অনুমোদন আর বৈধতার পিছনে ছোটে, এমনকি নিজের লক্ষ্য আর জীবনের মহৎ উদ্দেশ্যকে বিসর্জন দিয়েও। কিন্তু একজন সত্যিকারের পুরুষ সঠিক সময় এলে বুঝে যায় যে এখন তার নিজের ব্যাপারে অটল থাকতে হবে। অনেক ভেবেছি অন্যদের নিয়ে, তারা কি বলবে আর কি বলবে না, কিন্তু এখন যখন কথা আমার জীবনের উদ্দেশ্য, আমার জ্ঞান অর্জন, আমার কর্ম, আমার লক্ষ্য এবং আমার অমূল্য সময়ের, তখন এর নিয়ন্ত্রণ আমি আমার হাতে রাখবো। আমি শুধু নিজের ব্যাপারে মনোনিবেশ করব। তাতে অন্য কারো যেমন ইচ্ছা তেমন লাগুক, তাতে কিছুই যায় আসে না। কারণ কাল যদি আমি ব্যর্থ হই, তাহলে এদের মধ্য থেকে কেউ আসবে না আমার অপচয় হওয়া সময়কে ফিরিয়ে দিতে, আমার পাশে দাঁড়াতে। সুতরাং নিজের জন্য একটু কৌশলগত স্বার্থপর হও, নিজের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকারগুলো চিহ্নিত করো, আর সেগুলোর প্রতি আপোষহীনভাবে অনুগত থাকো। যতক্ষণ তুমি তোমার জীবনের জন্য কৌশলগত স্বার্থপর হবে না, ততক্ষণ তুমি তোমার সম্পূর্ণ ক্ষমতায় পৌঁছাতে পারবে না। কারণ এটাই একজন সত্যিকারের পুরুষের অদম্য মানসিকতা। চলে যাচ্ছে তাহলে আজকের ভিডিওর সব থেকে আকর্ষণীয় এবং সর্বশেষ স্তম্ভে, পিলার নাম্বার 5। দেখো, অবশেষে একজন বালক থেকে একজন শক্তিশালী আর ক্ষমতাবান পুরুষ হওয়ার জন্য তোমাকে পরবর্তী এই মৌলিক নীতিগুলো অবশ্যই মানতে হবে। বি ফিনান্সিয়ালি আনশেকেবল অ্যান্ড পাওয়ারফুল। সোজা কথা এটাই যে অর্থ ছাড়া এই দুনিয়া তোমার মূল্য অনুধাবন করবে না। আর্থিকভাবে শক্তিশালী হওয়ার মাধ্যমে তুমি নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারবে। তোমাকে কখনো একজন দুর্বল বালকের মতো কারো অনুমতি বা অনুমোদনের জন্য নত হতে হবে না।
শুধুমাত্র আত্মিকভাবে অটল পুরুষই নিজের জীবনের স্বাধীনতা এবং পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারে। এই স্বাধীনতা তোমাকে এমন এক অপ্রতিরোধ্য আত্মবিশ্বাস দেবে যা অন্য কোনো কিছুর বিনিময়ে অর্জন করা সম্ভব নয়। তুমি কারো হাতের পুতুল হবে না, বরং নিজের ভাগ্যের একমাত্র স্থপতি হবে। দেন অ্যাডিকশন, আসক্তি, যেমন অ্যালকোহল, ড্রাগস, জুয়া, পর্নোগ্রাফি, ভিডিও গেম অথবা অপ্রয়োজনীয় ডিজিটাল বিভ্রান্তি তোমার মন, শরীর এবং ইচ্ছাশক্তিকে পঙ্গু করে দেয়। এই বিষাক্ত জিনিসগুলো তোমাকে কখনো বালক থেকে পুরুষ হতে দেবে না। এরা তোমার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করে দেয় যে তুমি তাৎক্ষণিক আনন্দের পেছনে ছোটো আর দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং প্রকৃত তৃপ্তি থেকে বিচ্যুত হও। একজন সত্যিকারের পুরুষ জানে যে প্রকৃত শক্তি আসে আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার মধ্য দিয়ে, এই ক্ষণস্থায়ী আসক্তিগুলো থেকে নয়। তাই নিজের দুর্বলতাগুলোকে নির্মমভাবে চিহ্নিত করো এবং সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করো। ফিজিক্যালি স্ট্রং, মনে রেখো বন্ধু, একটি শক্তিশালী দেহ শুধুমাত্র আত্মরক্ষার জন্য জরুরি নয়, বরং এটি তোমার আত্মবিশ্বাস, তোমার আধিপত্য এবং তোমার ব্যক্তিত্বের গভীরতাও বাড়ায়। লোকেরা তোমার ফিট শরীর দেখে বুঝে যায় যে তুমি দুর্বল নও। শারীরিক শক্তি কেবল পেশির জন্য নয়, এটি শৃঙ্খলা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং অদম্য মানসিক দৃঢ়তার প্রতীক। জিমে গিয়ে ঘাম ঝরানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এগুলো কেবল শরীরকে শক্তিশালী করে না, একইভাবে মনকেও শক্তিশালী করে তোলে। যখন তোমার দেহ শক্তিশালী হয় তখন তোমার মনও একইভাবে অটল এবং কার্যকরী থাকে। দেন লাস্ট, ডিসিপ্লিন মাইন্ড। আবেগ এবং মানসিক নিয়ন্ত্রণ ছাড়া শারীরিক শক্তি অসম্পূর্ণ, তেমনি ডিসিপ্লিন ছাড়া তুমি ধারাবাহিক বৃদ্ধি অর্জন করতে পারবে না। আর মনে রেখো, যে উদ্ভিদ বেড়ে ওঠে না সে কখনো বিস্তার করতে পারে না। ঠিক একইভাবে কোনো বালক যদি ধারাবাহিকভাবে বেড়ে না ওঠে তাহলে দুনিয়া তাকে অবজ্ঞা করবে এবং সে কখনো একজন পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। মানসিক শক্তি মানে হলো প্রতিকূল পরিস্থিতিতেও হিমশীতল শান্ত থাকা, কঠিনতম সিদ্ধান্তগুলোও নির্ভয়ে নিতে পারা এবং নিজের আবেগগুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারা। ডিসিপ্লিন বা শৃঙ্খলা তোমাকে তোমার লক্ষ্যের দিকে অবিচল থাকতে সাহায্য করবে। সুতরাং এখন পছন্দ তোমার হাতে, তুমি কোন পথটা বেছে নিতে চাও? তুমি কি একজন দুর্বল বালক হিসেবেই অস্তিত্ব টিকিয়ে রাখবে, নাকি এই 5টি অপ্রতিরোধ্য স্তম্ভের উপর ভিত্তি করে একজন সত্যিকারের অদম্য পুরুষ হয়ে উঠবে যে নিজের জীবনকে নিজেই নিয়ন্ত্রণ করে? সিদ্ধান্ত তোমার। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি সত্যিই তোমার আত্মাকে জাগিয়ে তোলে এবং তোমার জীবনে নতুন পথের দিশা দেখায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমার সমর্থন জানাবে। আর এই ভিডিও সম্পর্কে তোমার নিজস্ব মতামত, প্রশ্ন অথবা অভিজ্ঞতা থাকলে তুমি কমেন্টে জানাতে পারো। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ আমরা এখানে কেবল তথ্য নয়, জীবনের দিক নির্দেশনা নিয়ে আসি। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং মনে রেখো, নিজের জীবনের স্থপতি তুমি নিজেই।